নমস্কার। ভূত ও রহস্য মঞ্চে আজকের নিবেদন ভূতের মাসি ভূতের পিসি, লিখেছেন পূর্ণেন্দু পত্রী। শুরু হচ্ছে আজকের গল্প ভূতের মাসি ভূতের পিসি। পুকুরের রোয়াকে বসে দাঁত মাজছি। মাও ঘাটে এসেছে ঠাকুর পুজোর বাসন মাজতে। বাসন মাজতে মাজতে মা কথা বলে চলেছে নন্দী পিসির সঙ্গে। নন্দী পিসি আমাদের নিজের পিসি নয়, গোটা গ্রামের পিসি। বাবা, কাকা, মা, জেঠিরা পিসি বলে, তাই আমিও বলি। বিধবা মানুষ, বয়স প্রায় 60-70, ছিবড়ে পাকানো একরত্তির চেহারা, কিন্তু কথা বলতে পারে বটে। দিন রাত খট হয়ে ফুটছে মুখে। পাড়ার বাড়িতে বাড়িতে রাজ্যের যত খবর পৌঁছে দেওয়া তার সারাদিনের কাজ। দাঁত মাজতে মাজতে নন্দী পিসি মাকে বলছে, শাশুড়ি বউয়ে কি ঝগড়া, মা কি ঝগড়া। আর ছেলেটা হয়েছে তেমনি, বউয়া চলে। লেখাপড়া শিখে কি করে যে এমন স্বার্থপর হয় মানুষ, বুঝে নে বাপু। কৌতূহল চেপে রাখতে না পেরে আমি বলেই ফেলি, কাদের কথা বলছো গো পিসি? আমি কথাগুলো শুনে ফেলেছি দেখে নন্দী পিসি আমার দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে একটু বেঁকে বসলো। সে তুই জানবি নি, অন্য গায়ের কথা বলতেছি। সেদিন আর চেপে রাখতে পারিনি, জিভের ডগায় উঠে এসেছে সেই প্রশ্নটাকে গিলে ফেলতে হয়েছে অন্য দিনগুলো। আচ্ছা পিসি, তুমি 10 গায়ের এত হাড়ির খবর পাও কি করে গো? পিসির মুখে এক গাল হাসি, অর্ধেক দাঁত পড়ে গেছে, সেগুলো আছে পান দোক্তার কষে মিশমিশে কালো। হাসলে মরা খুলির হাসির মতো বিকট হয়ে ওঠে মুখটা। সে তোকে বলবো কেন রে ছোড়া, আমার এক মাসি আছে, তার কাছ থেকেই পাই। তোমার মাসি? তাহলে তার বয়স কত গো? তার বয়স তা ধর এখন হবে 6-20-5। 6-20-5 মানে 125। 125-এরও বেঁচে আছে? তাই আবার হয় নাকি? আর হলে তো আমরা জানতাম নাকি, সারা পড়ে যেত চারিদিকে। বিশ্বাস হলো নি তোর? তাহলে তোর মাকে জিজ্ঞাসা কর, ও বৌদি, তোমার বেটাকে বলে দে তো আমার মাসির কথা। আমি মায়ের দিকে তাকাই। হ্যাঁ গো মা, সত্যি। মা ধমকে দেয়, তোর ওসব নিয়ে মাথা ঘামানো দরকার কি? শুনলি তো আছে, ব্যাস হয়ে গেল। আছে যদি তো কোথায় আছে, আমরা তো দেখতে পাই না কেন? নন্দী পিসি কোটরে ঢোকা চোখ দুটো এবার আমার দিকে। দেখতে না পেলেও বুঝি নেই, ভগবানের তো চোখ দেখতে পায় না কেউ, তাহলে কি ভগবান নেই? ভগবানের কথা আলাদা, তো তুমি তো বলছো জ্যান্ত মাসির কথা। তাহলে দেখাও একদিন। আমাকে ধমকানি দিল মায়ের গলায়। দাঁত মাজা হয়ে গেছে তোর, পড়তে বসত। আমি ঘাট থেকে উঠে আসি, মাথার মধ্যে কিন্তু পেরেক দিয়ে সাঁটা হয়ে যায় 125 বছরের মাসির রহস্যটা। যখন পড়ছি, স্কুলে যাচ্ছি, স্কুলের মাঠে ফুটবল খেলছি, সাইকেল চেপে দোকানে যাচ্ছি, সব সময় মনের মধ্যে কেমন একটা যেন ধাঁধাটার ঘুরঘুরানি হচ্ছে। দিন 5 পর হঠাৎ একদিন ফাঁকা রাস্তার একা পেয়ে যায় নন্দী মাসি। তড়াক করে সাইকেল থেকে নেমে টিপ করে একটা প্রণাম করি। ভালো থেকো বাবা। তখনও ছুঁয়ে দিই মোক্ষম প্রশ্নটা, আচ্ছা পিসি, মাসির মারফত তুমি যদি রাজ্যের খবর পেয়ে যাও, তাহলে আমাদের স্কুলের খবর পাও না কেন? তোদের স্কুলের খবর? কি খবর? এই ধরো আর 10 দিন পরে হাফ ইয়ারলি পরীক্ষা, রেজাল্ট বেরোবার আগে জানতে পারবো যে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, এসব খবরগুলো। এসব খবর? আচ্ছা, মাসিকে জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করে তোকে জানিয়ে দেব।
মনে মনে জানি মাসি তো মাসি, মাসির ঠাকুরদার সাধ্য নেই পরীক্ষার খবর আগে জেনে ফেলা। আর দিন কয়েকের মধ্যে মন থেকে সে মুছেই যাবে ব্যাপারটা। 3 দিন পরে পায়ের তলার মাটিতে ভূমিকম্প কাঁপুনি। পুকুর খেলার মাঠের কাদা হাতে ধরে বাড়িতে ঢুকছি মায়ের গলায় স্কুলের ইংরেজি স্যারের গর্জন। হারে হতভাগা, ড্যাং ড্যাং করে খেলে বেড়াচ্ছিস দিন রাত, হাপিয়ালি যে পটল তুলে বসে আছিস, খেয়াল আছে সেদিকে? হাফিয়ালি? এখন তো রেজাল্টই বেরোয়নি। বেরোলে দেখো, ফার্স্ট যদি হতে না পারি সেকেন্ড তো হবই। আর তোমাকে সেকেন্ড হতে হবে না, অঙ্কে ডিগবাজি খেয়ে সেকেন্ড হবে। অঙ্কে ডিগবাজি খেয়েছে কে বললো তোমাকে? কে আবার বলবে? যাকে জানতে চেয়েছিলি ওই তো খানিক আগে নন্দী পিসে এসে খোঁজ দিয়ে গেল, তোকে না পেয়ে আমাকে বলে গেল সব। কি বলে চলে গেল? কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে এইসব? কে ফার্স্ট হয়েছে? সন্তোষ জানা, আর সেকেন্ড মহিম সাঁতরা, থার্ড দেবাশিস। আর আমি অঙ্কে কচু পোড়া, বাজে কথা। ভিতরে ভিতরে ফুটো বেলুনের মতন চুপসে গিয়ে মায়ের বুকে ছাতি ফুলিয়ে বলি, নন্দী পিসের ওসব আজগুবি গল্প তোমাদের মনে, তোমরা কান দিতে পারো, আমি সব কান দিতে পারবো না। সত্যি রেজাল্ট বেরোক তখন দেখে নিও। সংস্কৃত স্যারের মতন মায়ের টিপ্পনি। থাক, তোমার বিদ্যের দৌড় আমার দেখাতে হবে না। না পড়েই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হাপিয়ালির রেজাল্ট বেরো যথাসময়, আর সেটা শুনতে শুনতে আমার চোখ দুটো অন্নপূর্ণা মিষ্টির ভাণ্ডারে রাজভোগের সাইজ। সত্যি সত্যি ফার্স্ট হয়েছে সন্তোষ, সেকেন্ড মহিম এবং থার্ড দেবাশিস, আর আমি অঙ্কে ফেল। চোখের জলে নাক মুখ ভিজিয়ে বাড়ি ফিরে রাতে ঘুমোতে পারিনি। ফেল করার দুঃখ নয়, নন্দী পিসি মাসি কি করে জেনে গেল এমন দুঃসাধ্য খবর, সেটাই হাত লাট্টুর মতো ঘুরে বেড়াচ্ছে মগজে। দিন 10 পরের কথা। অঝোরে বৃষ্টি নামলো। বিকেলবেলায় খেলার মাঠ থেকে ফিরছি, ঠিক একটা জায়গায় রাস্তায় বাঁধ কাটিয়ে দেওয়া হয়েছে পানের জলকে মাঠ থেকে অন্যদিকে সরিয়ে দিতে। আমি লাফিয়ে নালাটা পার হয়েই চমকে উঠি। নন্দী পিসি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে। কি পিসি, এখানে তুমি দাঁড়িয়ে? ক্যা তুমি বাবা? সে কি গো, চিনতে পারলে না আমাকে? বাড়িতে পরীক্ষার রেজাল্ট জানিয়ে দিয়ে বকুনি খাওয়ালে আমাকে। ও তাই এত বৃষ্টিতে কি দেখা যায় কিছু? আমার নজর কি তোদের মতো বাবা? দে মানে বাবা, আমাকে নালাটা পার করিয়ে দিবি? সে দিচ্ছি, কিন্তু তোমাকে বলতে হবে কথা। তুমি কি করে বললে পরীক্ষার রেজাল্ট? আরে বাবা, সে কি আমি জেনেছি নাকি? মাসিকে গিয়ে বললো, মাসি জেনে আমাকে বললো, আমি তোকে না পেয়ে তোর বাড়িতে জানিয়ে দিয়ে এলো। মাসি এবার জানলো কি করে? ও মা, কি বলিস তুই? মাসি জানতে পারবি না? এইসব কিছু তার কাছে সবই বলতে পারে। এই 125 বছরের বুড়ি, তার তো নড়াচড়ার ক্ষমতা নাই। ভারতের কথা কি করে জানবে শুনি? কোনো সন্দেহ হচ্ছে বুঝি? হচ্ছে তো বেশ, তাহলে বৃষ্টি বাদল থামুক, তোকে একদিন নিয়ে যাব মাসির কাছে। আমি কোল পাজা করে নন্দী পিসিকে পৌঁছে দিই নালার ওপারে। ভাদ্র গিয়ে আশ্বিন এসে গেল। দুর্গা পুজো নেচে কুজে দিনগুলিকে কেটে গেল সেই রং মশলার আলো। সামনে কালী পুজো। একদিন বাজি তৈরি মশলা কিনে ফিরছি বাজার থেকে। সামনে নন্দী পিসি। সাইকেল থেকে নেমে পড়ি। কি গো মাসি, মনে আছে তো? মনে থাকবে না কেন? কাল সন্ধ্যেবেলায় কামারশালায় ঢিপির তলায় এসে দাঁড়াবি, তোকে নিয়ে যাব মাসির কাছে। আনন্দে আমার পিঠে যেন প্রজাপতির ডানা। পরের দিন ঠিক সময় কামারশালার ঢিপির তলায়। সন্ধে হয়ে গেছে, জায়গাটা নির্জন, শুধু ঢিপির পিছনে কামারশালা থেকে লোহা পেটানো দুমদাম শব্দ, আর মাথার উপরে ঘুরে ফেরা করছে টানার ঝাপটানি পাখিদের।
খানিক পরে চলে গেল নন্দী পিসি। চল, নন্দী পিসির সামনে, আমি পেছনে। মল্লিকদের পুকুর পেরিয়ে অধিকারী পাড়ার পর প্রকাণ্ড বাঁশঝাড়ের রাস্তায় যেন গুহার মতো। সেই গুহার ভিতর দিয়ে চানাপাড়ার পাবন রোজ ডাইনে রেখে নন্দী পিসি বাঁ দিকে বাঁকতে আমি বললাম, ও পিসি, কোথায় যাচ্ছ? ওদিকে তো শুধু বন জঙ্গল। ভয় করছে নাকি তোর? এই তো এসে গেছি, আর একটুখানি। আমি ভেবেছিলাম কোনো বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে দেখবো চৌকিতে শুয়ে থাকা হাঁসসার এক বন্ধুকে, কিন্তু এ কোথায় টেনে নিয়ে চললো পিসি আমাকে। তখনই গায়ের লোম জুতোর বুরুষের মতো খাড়া, বুকের মধ্যে ঢিপঢিপানি শুরু হয়েছে। আমি বাঁ হাতে চাপটে ধরি নন্দী পিসির আঁচল। অন্ধকার পেরিয়ে পেরিয়ে নন্দী পিসি এসে থামলো জঙ্গলের ধারে এক প্রকাণ্ড বাঁকড়া তেঁতুল গাছের তলায়। ছেলেবেলায় দু একবার এদিকে ঝোপঝাড় কুল পাততে এসেছি বলে আন্দাজ করে নিতে পারি এটা তেঁতুল গাছ। চারপাশ এমন ঘুরঘুরটি অন্ধকার যে কোনো গাছই আলাদা করা চেনার উপায় নেই। আকাশ, মাটি, গাছপালা সব একাকার হয়ে গেছে অন্ধকারে। পাহাড় খাড়া করে তুলছে চোখের সামনে, বুঝতে পারছি না, শুকিয়ে আসছে গলাটা। টের পাই হাত পায়ে কাঁপুনি, আর শক্ত করে চেপে ধরি নন্দী পিসি আঁচল। তখনই ডেকে চলেছে কোথাও এক, প্রত্যেকটা দাগে কেঁপে ওঠে বুকের রক্ত। তাহলে কি নন্দী পিসির মাসি আসলে কোনো প্রেত, ভূত, না অন্য কিছু? জানতে হলে আমাদের গল্পের দ্বিতীয় ভাগটা শুনতে হবে। গল্পটি কেমন লাগলো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।